প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের যে গল্পটি শোনাতে যাচ্ছি এটা কোনো গল্প নয়, এটা একটি সত্যি ঘটনা। একটি জিন কিভাবে একটি মেয়ের জীবন বরবাদ করে দিল, মেয়েটির সাথে কেন এমন করল, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। করাচির একটা এলাকায় একটা পুরনো মেয়েদের হস্টেল ছিল। বাইরে থেকে দেখলে একদম সাধারণ, ভিতরের ঘরগুলোতে শত শত মেয়ে থাকত। কিন্তু হস্টেলের তৃতীয় তলায় একটা ঘর ছিল, রুম 113। মাগরিবের পর কেউ সেদিকে যেত না। সবাই জানত যে সেই ঘরে কিছু একটা আছে। সাবা ১৯ বছরের ছিল, লম্বা ফর্সা, চুল কোমর পর্যন্ত, আর চোখ এত সুন্দর যে কেউ তার সাথে কথা বলতে ঘাবড়ে যেত। সে মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল। তার দুই বেস্ট ফ্রেন্ড ছিল, আলিনা আর হীরা। তিনজন সবসময় একসাথে থাকত, একসাথে খেত, একসাথে পড়ত। অক্টোবরের একটা সন্ধ্যা ছিল। হস্টেলের কমন রুমে সব মেয়েরা বসে চা খাচ্ছিল। তখন এক সিনিয়র মেয়ে সিদ্রা মজা করে বলল, ইয়ার কেউ আছে যে রুম 113তে রাত কাটাতে পারবে? যদি কেউ এক রাত সেখানে একা থেকে আসে তাহলে আমি আমার গোল্ড ব্রেসলেট দিয়ে দেব। সবাই হাসতে লাগল, কারও সাহস ছিল না। আলিনা সাবাকে কনুই দিয়ে খোঁচা মেরে বলল, তুই করে ফেল না, তোকে তো কোনো জিনিস থেকে ভয় লাগে না। সাবা মানা করল, পাগল হয়েছিস, আমি কেন যাব? কিন্তু হীরাও চিৎকার করে উঠল, আরে সেখানে কি আছে, শুধু খালি ঘর, তুই যা, আমরা তোর সাথে বাইরে থাকব। ধীরে ধীরে সব মেয়েরা জোর করতে লাগল। পিয়ার প্রেশার অদ্ভুত জিনিস। সাবা ভাবল কিছু হবে না, শুধু এক রাতের কথা, সকালে বেরিয়ে আসব। রাত ৯টায় তিনজন রুম 113-র দরজার সামনে দাঁড়িয়েছিল। দরজা খুলতেই ভিতর থেকে ঠান্ডা হাওয়া এলো, অদ্ভুত গন্ধ, যেন পুরনো কাপড় আর ধূপের। ঘর একদম খালি ছিল, শুধু একটা পুরনো আলমারি আর জানালা। বাইরের স্ট্রিট লাইট হালকা করে ভিতরে আসছিল। সাবা সাহস করে ভিতরে ঢুকে গেল। দরজা বন্ধ হলো, ক্লিক শব্দে তার হৃদয় বসে গেল। কিন্তু সে নিজেকে সামলে নিল আর কোণে বসে গেল। প্রথম ঘন্টায় কিছু হলো না, সে ফোনে গেম খেলছিল। তারপর হঠাৎ মনে হলো যেন কেউ তার নাম নিল, হালকা স্বরে, সাবা। সে এদিক ওদিক তাকালো, কেউ নেই। ভাবল হয়তো বাইরে থেকে আওয়াজ এসেছে। তারপর আবার সাবা। এবার আওয়াজ আরও স্পষ্ট আর সামনে থেকে আসছে। ফ্ল্যাশলাইট তুলে আলমারির দিকে দেখল। আলমারির দরজা নিজে থেকে খুলতে লাগল, আস্তে আস্তে। সাবার শ্বাস বন্ধ হয়ে গেল। সে উঠতে চাইছিল, কিন্তু পা জমে গিয়েছিল। সামনে একটা ছেলে দাঁড়িয়ে, কিন্তু এ কোনো সাধারণ ছেলে নয়। তার উচ্চতা লম্বা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কালো গাঢ় চুল, গোলাপি ঠোঁট আর মুখ। কিন্তু তার চোখে কিছু অদ্ভুত ছিল, খুব গভীর, যেন অন্ধকারের সমুদ্র। সাবার মুখ থেকে আওয়াজ বেরোল না। ছেলেটা হাসল, ঘাবড়াও না, আমি তোমাকে কোনো কষ্ট দেব না। তার স্বর এত মিষ্টি যে সাবার ভয় একটু কমল। তুমি তুমি কে? সাবা কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল। আমার নাম জারুন, আমি অনেক দিন ধরে এখানে থাকি। তুমি প্রথম যে এভাবে ঢুকে এসেছ, বাকিরা ভয়ে পালিয়ে যায়। জারুন এগিয়ে এসে সাবার সামনে মাটিতে বসল। তোমার নাম সাবা না? খুব সুন্দর নাম। অদ্ভুত ব্যাপার এই যে সাবার এখন আর ভয় লাগছিল না। মনে হচ্ছিল যেন কোনো পুরনো বন্ধুর সাথে কথা বলছে। জারুনের চোখ যতই অদ্ভুত হোক না কেন, তার কথা এত ভালো, তার হাসি এত মধুর। তারা সারা রাত কথা বলল। জারুন বলল যে সে অনেক দিন ধরে একা, কেউ তাকে বোঝে না। সাবা তার কলেজ, তার জীবনের কথা বলল। সকালে যখন দরজা খুলল, সাবা বাইরে এলো, তখন আলিনা আর হীরা অবাক হয়ে গেল। কি হলো, তুই ঠিক আছিস? সারা রাত কি করলি? সাবা মিথ্যে বলল, কিছু হয়নি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু তার মুখে একটা অদ্ভুত আলো ছিল, সে খুশি লাগছিল। সেই দিন থেকে সাবা প্রতি রাতে লুকিয়ে রুম 113-তে যেতে লাগল, জারুনের সাথে দেখা করতে। সে তাকে গল্প শোনাত, পুরনো দুনিয়ার কিস্সা শোনাত। সাবার কাছে এটা স্বপ্নের মতো ছিল, কিন্তু আলিনা আর হীরার মনে হতে লাগল যে কিছু একটা ভুল হচ্ছে। সাবা তাদের থেকে দূরে দূরে থাকতে লাগল। আগে যে তিনজন সবসময় একসাথে থাকত, এখন সাবা রাতে ঘণ্টার পর ঘণ্টা গায়েব থাকত। জিজ্ঞাসা করলে বাহানা বানাত, কখনো লাইব্রেরি, কখনো ছাদে, কখনো ওয়াশরুম। এক রাতে আলিনা হীরাকে বলল, কিছু একটা গণ্ডগোল আছে, সাবার ব্যবহার একদম বদলে গেছে, আজ আবার গায়েব, চল দেখি। হীরা বলল। দুজনে আস্তে আস্তে সাবার পিছু নিল। সাবা সিঁড়ি বেয়ে উঠছিল, তৃতীয় তলার দিকে, রুম 113-এর দিকে। সাবা যেই ভিতরে ঢুকল, আলিনা আর হীরা দরজায় জোরে ধাক্কা দিল। সাবা, দরজা খুলো।
সাবা তাড়াতাড়ি দরজা খুলল। তার মুখ লাল, শ্বাস দ্রুত। তোমরা তোমরা এখানে কি করছো? আলিনা জিজ্ঞাসা করল। আমি এখানে সেদিন আমার একটা জিনিস ভুলে গিয়েছিলাম, শুধু সেটা নিতে এসেছি। সাবা মিথ্যে বলল, কিন্তু তার স্বর কাঁপছিল। সাবা, তুই ঠিক তো আছিস? হীরা তার হাত ধরল। তুই আমাদের থেকে কিছু লুকাচ্ছিস? না না, সব ঠিক আছে, সাবা তাড়াতাড়ি বলল, আর দুজনকে নিয়ে বাইরে এলো। কিন্তু সেই দিন থেকে অদ্ভুত জিনিস হতে লাগল। একদিন সাবার একটা মেয়ের হীরের ঝুমুকা খুব পছন্দ হলো হস্টেলে। পরের দিন সকালে উঠে দেখল তার বালিশের নিচে সেই ঝুমকা রাখা, একদম একই রকম। ইমতেহান আসছিল, আর সাবা একদম পড়েনি। সে জারুনকে বলল, কাশ আমাকে ভালো নম্বর পায়। পেপারের দিন সব প্রশ্ন সেই যা সাবা ইত্তেফাক করে রাতে দেখেছিল। তাকে 89% নম্বর পেল। পুরো ক্লাস শকড। আলিনার ল্যাপটপ দরকার ছিল। সাবা জারুনের কাছে উল্লেখ করল। সপ্তাহখানেক পর আলিনা লাকি ড্রতে লেটেস্ট ম্যাকবুক পেয়ে গেল। সাবা বুঝে গেল যে জারুন কোনো সাধারণ নয়, তার কাছে ক্ষমতা আছে, আর সে সাবার প্রতি প্রেমে পড়ে গিয়েছিল। তুমি আমার, জারুন এক রাত বলল, শুধু আমার, আমি তোমাকে কখনো যেতে দেব না। প্রথমে সাবার ভালো লাগল, কিন্তু তারপর জিনিস বদলাতে লাগল। কলেজে একটা ছেলে ছিল যে সাবাকে পছন্দ করত, তার নাম সাদ। সে সাবার পিছনে লেগে থাকত। একদিন হঠাৎ সাদ হোস্টেলের বাইরে বাইক অ্যাক্সিডেন্টে পড়ে গেল। তার পা ভেঙে গেল, মুখে গুরুতর চোট। সাবার সন্দেহ হল। সেই রাতে সে জারুনকে জিজ্ঞাসা করল, তুমি সাদের সাথে কিছু করেছ? জারুন কিছু বলল না, শুধু হাসল। তার চোখে অদ্ভুত চমক। যে তোমার নয় সে তোমার কাছে আসার চেষ্টা করবে না। সাবা ভয় পেয়ে গেল। জারুন, প্লিজ, তুমি এমন করতে পারো না। আমি তোমার জন্য সব করতে পারি। সাবা, তুমি শুধু আমাকে ভালোবাসা দাও। সাবা সেই রাত থেকে জারুনের সাথে দেখা বন্ধ করে দিল। রুম 313-তে যাওয়া ছেড়ে দিল, কিন্তু জারুন মানল না। পরের সপ্তাহে হীরা সিঁড়ি থেকে পড়ে গেল। তার কোমরে চোট লাগল। হাসপাতালে ভর্তি করতে হলো। তারপর আলিনার তীব্র জ্বর এলো। ডাক্তাররা বুঝতে পারছিল না এই জ্বর কেন। সাবা বুঝে গেল, জারুন প্রতিশোধ নিচ্ছে। কয়েকদিন পর আলিনা আর হীরা সাবাকে কোণে বসিয়ে বলল, বল, কি হচ্ছে তোর সাথে? আগে হঠাৎ ভালো নম্বর এলো, তারপর এই সব হাদিস, আর তুই প্রতিদিন সেই ঘরে যাস? সত্যি বল। সাবা কাঁদতে লাগল। সে সব কিছু বলে দিল, জারুনের কথা, তার মহব্বত, তার ক্ষমতা, সব কিছু। হীরার মুখ সাদা হয়ে গেল। পাগল হয়ে গেছিস? সে জিন, আর তুই তার সাথে? আমি জানি, সাবা চিৎকার করে উঠল, কিন্তু এখন আমি ভয় পেয়ে গেছি। সে আমার বন্ধুদের ক্ষতি করছে। আলিনা সিদ্ধান্ত নিল, আমাদের ওয়ার্ডেনকে বলতে হবে। পরের দিন 3 জন ওয়ার্ডেনের কাছে গেল। ওয়ার্ডেন একটা কঠোর মহিলা ছিল, 40-এর বয়স, চশমা পরা। তোমরা মেয়েরা পাগল হয়ে গেছ? ওয়ার্ডেন রেগে বলল, জিন, এসব বকবক, তোমরা হয়তো বেশি ড্রামা দেখেছ। কিন্তু তবু সে সতর্কতার জন্য রুম 313-তে প্রবেশ নিষিদ্ধ করে দিল। দরজায় বড় তালা লাগিয়ে দিল, আর ঘোষণা করল যে কোনো মেয়ে 3য় তলার সেই অংশে যাবে না। কিন্তু এই সিদ্ধান্ত মহা দামি হয়ে গেল। সেই রাতে হোস্টেলে অদ্ভুত আওয়াজ আসতে লাগল। দেয়াল থেকে খোঁচানোর আওয়াজ, চিৎকার, জিনিস পড়ার আওয়াজ। লাইট নিজে থেকে অন অফ হতে লাগল। মেয়েরা ভয়ে চিৎকার করতে লাগল। এক মেয়ের বিছানা রাতে উল্টে গেল। আরেকজনের ঘুমে খারাপ স্বপ্ন আসতে লাগল। কারো জ্বর এলো, কারো অজ্ঞান। পুরো হোস্টেল হইচইয়ে ভরে গেল। ওয়ার্ডেনের এখন বিশ্বাস হলো যে সত্যিই কিছু আছে। সে সাবার আম্মিকে ফোন করল। সাবা আবার রুম 313-তে গেল। দরজা খুলতেই জারুন দাঁড়িয়েছিল, কিন্তু এবার তার মুখ রাগে লাল, চোখ আরও গভীর আর ভয়ঙ্কর। তুমি আমাকে ছেড়ে দিয়েছ, তুমি আমার থেকে দূরে থাকতে শুরু করেছ। জারুন, প্লিজ, আমার বন্ধুদের কিছু করো না, পুরো হোস্টেলকে সত্যাও না। আমি তোমার কাছে মিনতি করছি। বন্ধুদের আর তোমার কাছে সেই ছেলে ছিল সাদ, সে তোমার সাথে কথা বলছিল। সে শুধু ক্লাসমেট। জারুন সাবার হাত ধরল। তার ধরায় আগুন ছিল। তুমি শুধু আমার। যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমি তোমার সব কিছু বরবাদ করে দেব, এই হোস্টেল, এই মেয়েরা, সব। সাবা তার হাত ছাড়িয়ে বাইরে ছুটল। তার হাতে জারুনের ধরার জায়গায় পোড়ার দাগ হয়ে গেল। পরের দিন সাবা তার বাড়ি গেল। তার আম্মিকে সব বলল। আম্মি তৎক্ষণাৎ মৌলভী সাহেবকে ডাকলেন। মৌলভী সাহেব বুড়ো ছিলেন, সাদা দাড়ি আর চোখে নূর। তারা সাবার হাত দেখে বললেন, বেটি, তোমার কোনো জিনের সাথে সম্পর্ক হয়ে গেছে, খুব বিপজ্জনক, তোমাকে রুকিয়া করাতে হবে। তারা হোস্টেলে গেলেন।
রুম ৩১৩ বাইরে সব মেয়েরা দূরে দাঁড়িয়ে। মৌলভী সাহেব কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন, আয়াতুল কুরসি পড়তে লাগলেন। হঠাৎ ঘরের ভিতর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতে লাগল, চিৎকার, চিল্লাচিল্লি। সবাই ভয় পেয়ে গেল। তারপর দরজা নিজে থেকে খুলে গেল। ভিতরে জারুন ছিল, কিন্তু এখন সে সুন্দর লাগছিল না। তার মুখ বিকৃত, দাঁত দেখাচ্ছে, চোখ আগুনের মতো লাল। সাবা আমার, সে চিৎকার করছিল। মৌলভী সাহেব আরও জোরে তিলাওয়াত করলেন, জমজমের পানি ঘরে ছিটিয়ে দিলেন। জারুনের চিৎকার এত জোরে যে সবাই কান বন্ধ করে দিল। তারপর একটা তীব্র আলো এলো, আর সবকিছু চুপ হয়ে গেল। জারুন চলে গিয়েছিল, কিন্তু সাবার জীবন আর আগের মতো রইল না। সাবার হাতে আজও সেই পোড়ার দাগ আছে। রাতে সে ঘুমোতে পারে না। সবসময় মনে হয় কেউ তাকে দেখছে। তার বিয়ে হয়েছে, কিন্তু সে তার স্বামীকে ভালোবাসতে পারে না, কারণ তার দিল এখনো কোথাও দূরে, সেই সুন্দর কিন্তু ভয়ঙ্কর জারুনের কাছে। রুম ৩১৩ এখন স্থায়ীভাবে বন্ধ, কিন্তু কখনো কখনো রাতে সেখান থেকে অদ্ভুত আওয়াজ শোনা যায়। আলিনা আমাকে এসব বলেছে, আর বলেছে, দেখো, কখনো কোনো মজা বা ডেয়ারের চক্করে এমন জায়গায় যেও না যেখান থেকে খারাপ সিগন্যাল আসে। জিন সত্যিই হয়, আর যখন তারা কারো প্রেমে পড়ে যায়, তখন এই প্রেম কায়ামত হয়ে যায়। যদি আপনিও এমন কোনো জায়গায় থাকেন বা এমন কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে কমেন্টে অবশ্যই বলুন। আর এই গল্পটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সতর্ক হয়ে যায়। মাগরিবের পর পুরনো জায়গায় একা যেও না, কারণ কিছু জিনিস দেখার পর ভোলা যায় না।